দিচ্ছি। জি 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 আমি মানে আপনার এই জন্য আমার সঙ্গে আপনি ওই কালার দিয়ে দিবেন, বিশেষ কালার দিয়ে দিবেন, আমি কিন্তু ধরে ফেলবো। আমি ইনফ্যাক্ট আমি ওই ধরনের আমি দরকারে কাজ করবো না, কিন্তু তারপরেও আমি সিলেক্টিভ কাজ করি, আমি কিন্তু মেসিভ কাজ করি না ঠিক আছে, খুব সিলেক্টিভ কাজ করি। এখানে আমার ম্যাটেবল আমার সাথে হয়, আমার সাথে সবকিছুই মানে আমার আসলে প্রাইসিংটা আমার পরে আলোচনা আসে, আমার আগে সলিউশন এবং না সার্ভিসটা আমরা আলোচনা যখন তাই করছি সবাই দিচ্ছে ম্যাডাম অনেক কাজে আর না খালি পারবো না ভেতরে এই টেবিলে যাবো না ডাল বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সমস্ত মত বিনিময় ও সিনিয়র সহসভাপতি মামুনুল হক সাহেব আপনাদের সবাইকে ইফতারি জন্য এর মধ্যে আমরা ছোটোখাটো কিছু মিটিং আছে আমাদের রুলিং যেটা কাজ থাকে মার্কেটের সমিতি, সে কাজগুলো আপনাদের সহযোগিতা ও সাহায্য নিয়ে আমরা করবো। এগুলি আমি জামিল ভাই সিনিয়র সহসভাপতির প্রতিষ্ঠিতে মিটিং দেওয়া চালু উপস্থাপনা আপনি করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবাস্তু আকিদ আইসিটি ভবনের আমরা সকলেই মালিক, প্লাস আমাদের যে একটা কমিটি আছে সেই কমিটির সদস্যবৃন্দ আমরা একত্রিত হয়েছি। আজকে খুব আনন্দের বিষয় যে আমরা এই মালিক প্লাস আমরা কমিটি যে আমরা সবাই একত্রিত হতে পেরেছি, আল্লাহ কাছে হাজার শুকরিয়া আদায় করতেছি। আর আমাদের আজকে একত্রিত হওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে যে মাহে রমজান, পবিত্র রমজান মাস আমরা সবাই রোজা রেখেছি, সেই রোজা রাখার পরে যে আমরা রোজাদার হয়েছি, সেই রোজাদারদের আজকে আমাদের মামুনুল হক চৌধুরী আমাদেরকে ইফতার আয়োজন করেছে। সেই জন্য শুকরিয়া আল্লাহ কাছে, আল্লাহ যাতে আমাদের ইফতারটা কবুল করে নেন। পাশাপাশি যদিও আজকে আমাদের একটু আগে দোয়া হয়ে গেছে, যদিও আমাদের এই রোজার বিষয়ে বা রোজাদারদের একত্রিত করে আমাদের কিছু আলোচনা না করলেও চলে, তারপর কিছু করলে পরে আমরা একটু আগে গেলাম। সেই সুবাদে আজকে আমাদের কিছু কিছু আলোচনা আমাদের হবে বিষয় নিয়ে। সেই বিষয়গুলো আমাদের সেক্রেটারি ভাই সুন্দর করে লিপিবদ্ধ করেছেন। তার মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের বিশাল একটা মার্কেট বলতে একটা ইন্ডাস্ট্রি, এটা কিন্তু চারটিখানের কথা না যে মার্কেট এটা নিয়ে আমরা খুব সহজেই সব কিছু করে ফেলব, তা তো না। এটা বিশাল একটা ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিকে পরিচালনা করতে গেলে আমাদের সকলের সহযোগিতা আমরা অবশ্যই করে যাচ্ছি। যে যেখানে পারেন না কেন সেই সহযোগিতা নিয়ে আমরা আগাচ্ছি। তো সেই সুবাদে প্রথমেই আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের এই মজলিসে আমাদের মেহমান আসছেন, সে মেহমান আমরা তাকে মেহমান অবশ্যই মানে করবো, মেহমানদারি করবো, তারপর দাওয়াত আমরা দিলাম। তো সে একটা বিষয় নিয়ে আমাদের সামনে একটু আলোচনা করবেন। সে বিষয়টা যদিও আমাদের মাঝে একটা পয়েন্টে আসছে যে এলইডি টিভি আছে না, এলইডি টিভি প্রসঙ্গে। তো এলইডি টিভি প্রসঙ্গটা আমরা কীভাবে এটা এস্টাবলিশ করতে পারি, কীভাবে মানে কাজটাকে সম্পূর্ণ করতে পারি, সকলের মতামত, কারণ এটা আপনার আমার ব্যক্তিগত কোনো কিছু না, এটা সকলের সম্পদ, সকলের মতামত নিয়ে আমরা কাজ করব। ভুল ত্রুটি আমাদের থাকতে পারে, সেটা আমরা ক্ষমা মার্জিত করবো। যে যেখানেই পারি না কেন আমরা সকলের সহযোগিতা করে যাব, যার যেখানে যতটুকু বুদ্ধি আছে না কেন সেই বুদ্ধি যাতে আমাদের কোনো ঘাটতি না হয়, বা প্রত্যেকের বুদ্ধি নিয়ে আমরা কাজ করবো। তো সেই এলইডির আমি এর আগে একটা কমিটি করা হয়েছিল 3 জনকে নিয়ে, আমি সেই 3 জনকে এটা উপস্থাপনা করার জন্য বিনীত অনুরোধ করছি। নিজেরও অ্যাডভার্টাইজমেন্ট যাবে। তো সেই সুবাদে আমি বলবো আপনি আমাদের সবার পক্ষ থেকে আসছেন, নট মাহাতাব, সবার পক্ষ থেকে আসছেন, সবার পক্ষের আমরা বাদ আমাদের পক্ষে। আপনি এখানে যে কন্ডিশনের মধ্যে যে উল্লেখ করেছেন 6-7টা আপনি পয়েন্ট দিয়েছেন, এই 6-7টা পয়েন্টের ভিতরে প্রথমেই আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, যেটা আমাদেরকে বুঝিয়েছেন সেটা নিয়ে আমাদের সন্দেহ নাই, আমরা ডেফিনেটলি 100% আমরা দিয়ে দিচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে যে ওয়ারেন্টির ব্যাপারে যে বিষয়টা আসছে আপনার এখানে একটা করে আসতেছি আমি, সেই ওয়ারেন্টিটা বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলতে
করে আপনি বলছেন, তো আমাদের সকলের পক্ষ থেকে আমাদের মালিক ভাইরা আছে এখানে, তারা কিন্তু খুবই বিচক্ষণ, খুবই ব্রেনি, মানে কোনোটা ছাড় দেয় না তারা, এক পাই টু পাই একের পুঙ্খানুপুঙ্খানু শেষ আদায় করে নেয়। আমরা এখানে বসছি দায়িত্ব নিয়ে, আমাদেরকেও ছাড় দেওয়া লাগে। সেই সুবাদে আমি বলতেছি এই ওয়ারেন্টিটা আমাদের সকলে চাইতেছিল, তো আমার পক্ষে মানে উপরে 4 চেয়েছে আর নিচে 3 চেয়েছে। তো এই ব্যাপারটা আমাদের মালিক ভাই থেকে যদি আশ্বস্ত করতে পারতেন যে না আমি 3 দিব না 4 দিব, বা 4 দিব না 3 দিব। আচ্ছা, আমি বেসিক্যালি ওয়ারেন্টিটা তো ডিপেন্ড করে হচ্ছে প্রোডাক্টের উপরে। তো আমার এই প্রোডাক্টটা আমরা 2 বছর ওয়ারেন্টি দিয়েই আমরা সেল করি। এখন ওয়ারেন্টির সাথে তো আপনারা নিজেরাই জানেন, সবাই আইটি ব্যবসায়ী সবাই জানেন, ওয়ারেন্টির সাথে কিছু এডিশনালি যদি আমরা ইয়ার যোগ করি সেক্ষেত্রে এডিশনাল কিছু টাকা যোগ করতে হয়। আর আমার এই মডিউলের ক্ষেত্রে এগুলো তো একবারে তৈরি হয়ে যায়, এটা কিন্তু পরবর্তীতে সেই মডিউল কিন্তু আবার তৈরি হয় না। এটা এগুলো কিন্তু মানে আপনাকে কেউ যদি বলে সেই মডিউল আমি আবার দিব 2 বছর পরে অর্থাৎ 1 মাস পরে, কোনোভাবে সম্ভব না। তো আমাকে কি করতে হবে, যে কোয়ান্টিটির মডিউল আছে এটাকে একটা ভাগ করে একটা 2 বছর 3 বছরের জন্য আমাকে একটা ক্যালকুলেশন করে দিতে হবে ফেইলিয়ার রেট কত পার্সেন্ট হয়, তারপর বেস করে আমাকে আগে থেকেই ওই মডিউলগুলো এনে রেখে দিতে হবে। তো ওটার একটা কস্টিং একটা ইনভলভমেন্ট আছে। তো মানে তারপরও আমি যেহেতু এই মার্কেটের সাথে আছি, আমি যেহেতু অনেকদিন থেকে এই মার্কেটের সাথে আছি, ইনফ্যাক্ট আমি 2008-এ আমার স্বপ্ন ছিল এখানে, আমি এখানে একটা কল সেন্টার করেছিলাম, তখন আমার 7 তালা চালু হয়নি ওই সময়ে। তো আমিও 2008 থেকে আমি মার্কেটের সাথে যুক্ত আছি। তো আমি আমার থেকে আমি 3 বছর পর্যন্ত একটা দিব আর কি, এটা মানে এটা বলা যায় না আমার পক্ষ থেকে একটা গিফট। আবার বলেন জি, আমি 3 বছর পর্যন্ত আমি একটা এডিশনাল একটা 1 বছরের সার্ভিস আমি এখানে একটা গিফট করছি। আচ্ছা, মালিক ভাইরা যারা উপস্থিত হয়েছেন, আনন্দের বিষয় আপনাদের প্রথমেই কিন্তু আমাদের আরিফ ভাই না, আরিফ ভাই কিন্তু আপনাদের একটা জিনিস উপহার দিয়ে দিয়েছে। আপনারা কি খুশি না? আপনারা 2 বছরের জায়গায় 3 বছর করে দিয়েছেন, ধন্যবাদ আরিফ ভাইকে। তারপরও যত প্রকার ঝামেলা আছে সব আরিফ ভাই। তবে আরিফ ভাইয়ের কাছে আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে আরিফ ভাই যে মডেলগুলো আছে সেই মডেলগুলো দেখা যাবে 2-4-6 বছর পরে দেখা যাবে চেঞ্জ করতে পুরনো হয়ে যাবে। সেক্ষেত্রে পরবর্তীতে আমাদের কি করণীয় থাকতে পারে, যদি এটার বাইরে কথা বলি? আমি এটা নামমাত্র খরচে আমি এটা ইয়ে করে দিব। এটা আপনারা হয়তো 1900 টাকা পার মডিউল হতে পারে। প্লিজ ভাই, দরকার আছে। তবে 5 বছর পর্যন্ত মানে একদম হ্যাসেল ফ্রি ইনশাআল্লাহ। হ্যাঁ, যেটা আপনি রাজি হয়েছে এটাকে অ্যাড করবেন, 24 মাসের জায়গায় 3 বছর। তারপর আমাদের ফাইনাল কোটেশন শেষ। ঠিক আছে হ্যাঁ, আমি যে ওয়ার্ক অর্ডার যখন দেব ওকে। আচ্ছা, এখানে যদিও যে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যে জিনিসগুলো আছে এগুলো যদি ফর্মাল, এগুলো এত পার্সেন্ট পেমেন্ট করতে হবে বা পরে দেবো বা আগে দেবো, এটা নিয়ে আমি আগালাম না। আর এখানে যে ভ্যাটটা আসছে, সেই ভ্যাটটা আপনি যেখানে যে প্রাইসটা দিয়েছেন সেই ইনক্লুডিং না, আমরা এগুলো আমাদের মালিক ভাইরা কিন্তু আমাদের যে হারে ধরছে আমরা কোনো এদিক সেদিক হইতে পারি নাই। এখানেও তারা বলতেছে যে না, আমাদের যে প্রাইস দিয়েছে সেই প্রাইসের ভিতরে সব আছে। না ভ্যাট ট্যাক্স ছাড়া, ভ্যাটটা আপনাকে যদি ভ্যাট এবং ট্যাক্স দিতে করতে তাহলে আমরা অ্যাড করে নিতে হবে। ভ্যাট 10% দাবি করেছিল, কি বলেন আপনি? না, ভ্যাটটা এখানে অ্যামাউন্টটা ভ্যাট 10% তো ধরা যাবে যে আমাদের যত স্কয়ার ফিট হয় বলা যাচ্ছে না, তো 20-22 হতে পারে, 20-14 তাহলে দেখা যায় 20 যদি 15 হয়, 15 দোকানে 300 স্কয়ার ফিট, 300 স্কয়ার ফিটে যা আসে ধরেন কথা 9 লাখ টাকা 8 লাখ টাকা আসলো, তো সেখানে আপনি ভ্যাট ধরেছেন, ভ্যাট ধরবে, ভ্যাট তো আমরা